ক্রিকেট বা স্পোর্টসে লজ্জা শব্দটা ব্যবহার করতে নাই, কিন্তু যে খেলা বাংলাদেশ দল ইউএসএর বিপক্ষে উপহার দিল তাতে লজ্জা শব্দটা ব্যবহার করতেই হচ্ছে। বাংলাদেশ দল ম্যানেজমেন্ট কি লজ্জিত এমন হারের পর? হয়তো না। নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে যাওয়ার বেশ কিছুদিন আগে, জিম্বাবুয়ে সিরিজের আগে এক্স্যাক্টলি, বলেছিলেন দর্শকরা যেন তাদের উপর খুব বেশি প্রত্যাশা না করে। কেন বলেছিলেন? প্রতিটা ওয়ার্ল্ড কাপে তারা যখন যান, দর্শক, গণমাধ্যম, ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যে কেউই একটা প্রত্যাশা রাখেন বাংলাদেশ দল এই ওয়ার্ল্ড কাপে ভালো করবে, এই করবে, সেই করবে। শান্ত সেটা চাননি। কেন চাননি? তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না আসে। কিন্তু শান্ত নিশ্চিতভাবেই এই ম্যাচের পর এই জিনিসটা বিশ্বাস করবেন, বাংলাদেশ দল এই বিশ্বকাপে অন্তত তাদের নিয়ে কোনো প্রত্যাশা করবে না। যেমন পারফরমেন্স তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20-তে দেখিয়েছেন, এরপরে সেই আশা বা প্রত্যাশা করার কোনো জায়গা তারা রাখেননি। পুরো ম্যাচে একবারের জন্য মনে হয়নি যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ ফার অ্যাহেড। এমনকি যুক্তরাষ্ট্রকেও কখনো মনে হয়নি এই ম্যাচ তারা হারতে পারে। পুরোটা সময়ই ম্যাচ একদম ইভেন ছিল, যে কেউই জিততে পারতো। এখন বাংলাদেশ দল যারা টেস্ট খেলছে 24 বছর ধরে, যারা টপ লেভেল ক্রিকেট খেলছে, ক্রিকেটীয় অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করছে। সাকিব আল হাসানের মতো প্লেয়ার আছেন যিনি পুরো দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট খেলে বেড়ান। তাওহিদ হৃদয় এই লাইনে পাকা। শরীফুল ইসলামও বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলছেন, অনেক ম্যাচের এক্সপেরিয়েন্স আছে। মাহমুদুল্লাহ রিয়াদের, যার সিপিএল খেলার অভিজ্ঞতা আছে, পিএসএল খেলার অভিজ্ঞতা আছে, এসএলপিএল খেলার অভিজ্ঞতা আছে। এত অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশ দলে, তারা কিনা ইউএস এর মতন একটা দলের বিপক্ষে স্ট্রাকচার বলুন বা ক্রিকেটীয় সংস্কৃতি বলুন, একটা নিয়মিতভাবে যে ব্যাপারটা চলে, নিয়মিত বছর জুড়ে যে খেলা চলে, বছর জুড়ে লোকাল ক্রিকেট চলে, ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, কোয়ালিটি ক্রিকেটার বলেন, কোনো কিছু নিয়েই বাংলাদেশ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা চলে না। সেখানে এই ম্যাচ জুড়েই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পার্থক্য বলতে আসলে কিছুই ছিল না। পুরো ম্যাচেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র ইভেন ছিল। শেষ পর্যন্ত দারুণ ব্যাটিং করে যুক্তরাষ্ট্র এই ম্যাচটা বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়েছে, ইতিহাস গড়েছে। বাংলাদেশ দলের নিশ্চয়ই লজ্জা লাগা উচিত। যে কারণে বাংলাদেশ দল ম্যাচটা হারল। বাংলাদেশের ব্যাটিং যদি খেয়াল করেন, লিটন এবং সৌম্য সরকার খুবই সতর্ক একটা শুরু করেছেন, যেন যুক্তরাষ্ট্র না, বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে। সেখানে ইউএসএ কিন্তু এই সুযোগটা দেয়নি। তারা শুরু থেকেই কাউন্টার অ্যাটাক করেছে। হ্যাঁ, পাওয়ার প্লেতে তারা খুব বেশি রান তুলতে পারেনি, তবুও তারা কিন্তু বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। বাংলাদেশ যেখানে 37 তুলেছে, তারা সেখানে 42 তুলেছে। 10 ওভার শেষে তাদের রান ছিল 66। স্লগ ওভারে পিটিয়ে শেষ 10 ওভারে 90-এর মতো রান তারা তুলে সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ থেকে তারা ছিনিয়ে নিয়েছে। বাংলাদেশ পারেনি রুখতে, যেটা স্লগ ওভারে ইউএসএ পেরেছিল। তাওহিদ হৃদয় শেষ 20 বলে 18 রান করেছেন। ইউএসএ ভালো বোলিং করেছে বলেই পেরেছেন। এবার বোলিংয়ের যে ব্যাপারটা আসে, সাকিব আল হাসান এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার। তিনি 3 ওভার বোলিং করেছেন, তাকে দিয়ে 4 ওভারের কোটা পূরণ করা হয়নি। হ্যাঁ, এই বিষয়টা তখনই যুক্তিযুক্ত হতো যখন বাংলাদেশ বেশি পেস বোলার নিয়ে খেলতো। বাংলাদেশ সেটা করেনি। বাংলাদেশ মাত্র 2 জন পেস বোলার নিয়ে খেলেছে, অর্থাৎ এই উইকেটে যে স্পিন ধরতে পারে সেটা তাদের মাথায় ছিল। দলের সেরা বোলারও সেখানে 4 ওভারের কোটা পূরণ করতে পারলেন না। কেন পারলেন না? উইকেটে 2 জন বাহাতি ছিলেন, কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং। বাহাতি ব্যাটিংয়ে থাকলে যে বাহাতি বোলার দিয়ে করানো যাবে না, বা বাহাতি বোলার বোলিং করেন না, করতে চান না, বাংলাদেশ ক্রিকেটে এই রোগ পুরনো না। অনেক ম্যাচেই হয়ে এসেছে। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সির সময় যেটা হয়েছে, তামিম ইকবালের ক্যাপ্টেন্সির সময় যেটা হয়েছে, সাকিব আল হাসানের নিজের ক্যাপ্টেন্সির সময় যেটা হয়েছে, সেই একই জিনিস নাজমুল হোসেন শান্তর বেলায়ও ঘটছে। এই জিনিস যতদিন না বাংলাদেশ ক্রিকেট থেকে দূর হবে, যতদিন না এই লেফটি ম্যাচ আপটা বাংলাদেশ ক্রিকেট থেকে দূর হবে, ততদিন অন্তত পক্ষে টি-20-তে বাংলাদেশের ভালো করা সম্ভব না। কারণ যেহেতু ছোট ফরম্যাটের খেলা, খুব বেশি রিস্ক
এই জায়গা আসলে নেয়ার সুযোগ নাই, খুব বেশি চেঞ্জ করার বিশেষ করে সুযোগ নাই। আপনার মাঝে মাঝেই বাঁহাতি ব্যাটারের অ্যাগেনস্টে বল করতে হবে। আপনি যদি অপোনেন্টে 3-4 জন বাঁহাতি নিয়ে খেলেন, আপনি তো সাকিব আল হাসানকে ড্রপ করতে পারবেন না, তাকে 4 ওভার বোলিং না করিয়ে পারবেন না। তার ওই 4 ওভারটা আপনাকে ওইভাবেই ব্যবহার করতে হবে, মাঝে মাঝে এই রিস্কটা নিয়েই কিন্তু ব্যবহার করতে হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। একটা কথা বলা হয়ে থাকে বিসমিল্লাহ গলদ, বাংলাদেশের শুরুতেই এই গলদটা হয়েছে এবং পরের 2 ম্যাচে বাংলাদেশ দল যদি একটাতেও পাহাড় খায়, একটাতেও হেরে যায়, তাহলে সিরিজ হারবে এবং যে কনফিডেন্সটা নিয়ে তারা বিশ্বকাপে যেতে চেয়েছিল সেই কনফিডেন্সটাও হারাতে হবে।